हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। इबादत बनाए राजनीति करें, नबी যেভাবে করছেন ওইভাবে মিথ্যা বলা যাবে না, কোনো কারো উপরে জুলুম করা যাবে না, ঘাম ঝরার আগে কর্মচারীর বেতন দিয়ে দিতে হবে। আর চান্দাবাজার ধান্দাবাজের রাজনীতি হলো কাজ কইরা মইরা যা, বেতনের জন্য আবার রাস্তায় মিছিল দিবি, পুলিশ ফিডাইবে, তারপরে কিছু পাবি। এটার ধান্দাবাজি রাজনীতি। আর ইসলাম কয় খবরদার ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি কয় মালিক ভিআইপি গাড়িতে চলবে, খানাও ভিআইপি খাবে, আর কর্মচারীরা ফেলে দেওয়াটা খাবে। আর ইসলামের রাজনীতি কয় মালিক যেই প্লেটে খাবে গোলামও সেই একই প্লেটে খাবে। এখনো সৌদি আরবে যাও, মালিক আর কর্মচারী এক দস্তরখানে খায়। এখনো রসুলের আদর্শ। তুমি মানো আর না মানো, কথা এটাই সঠিক, এটাই বাস্তব। মানলে শান্তি, না মানলে অশান্তি। আল্লাহর ভয় অন্তরে জমা করে ইবাদত বানায় চলো, তাহলে দুনিয়ার সব কাজের মধ্যে বরকত হবে এবং সুশৃঙ্খল হবে, শান্তি থাকবে, অশান্তি থাকবে না। নবীর আদর্শ মতো খানা খাও, বরকত হবে। হারাম টাকা ঘরে নিবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া স্ত্রীর রক্ত নাপাক করবা না, সন্তানের রক্ত নাপাক করবা না। হারাম খাওয়াইয়া যেই মা বাবা সন্তানের রক্ত নাপাক করবা, লেখা রাখো ওই সন্তান মা বাবার কোনোদিন উপকার করবে না। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কাজ হলো ইবাদত। জীবনটাকে তুমি ইবাদতের চাদরে আবৃত করে নাও। ঘর থেকে বের হও, ডান পা দিয়া বের হও, ইবাদত সওয়াব, নবীর আদর্শ। ঢুকো, ডান পা দিয়া ঢুকো। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। মুসিবত থাক আর যা থাক না কেন, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়িয়া দেখবা মুসিবত থাকবে না। এই যে এত ঝামেলা, এত ঝামেলা সারা দেশ জুড়ে, কই কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের কোনো এদিকে তো চিন্তাই নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি ডিসির মেয়াদ শেষ, আর কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? কি আছে কোনো মেয়াদ? টাকা দিয়া সম্মান কিনলে তার প্রতিক্রিয়া ভিন্ন, আর আল্লাহর দেওয়া সম্মান আলাদা। টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায় বাদশাহ, পরকালো বাদশাহ। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। ব্যবসা করবেন, ইবাদত বানায় করেন, কোনদিন আপনার কোনো টেনশন নাই। ইবাদত বানায় ব্যবসা করেন। রহমতের নবী বলেন যদি ইবাদত বানায় ব্যবসা করো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার সাথেই তুমি জান্নাতে থাকবা। ইবাদত বানায় ব্যবসা করবেন কেমনে? দোকানে লিখবেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখে তারা সবাই ধোঁকাবাজ। উল্টা লিখে দাও দোকানে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। আর কেউ যদি ঠেকায় পড়ে তোমার কাছে টাকা ফেরত চায়, মাল দিয়ে তুমি ফিরায় দাও। নবী কয় ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাইবা। কাস্টমারের কোনোদিন ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না।
মানুষ মনে করে মিথ্যা কইলে বুঝি কাস্টমার ছুটবে না, বেটা সত্য কথা কইয়া বললেন এই লঙ্গিটা নিবি, ঢাকার থেকে লঙ্গি কিনছি আমি 150, মতলবের বাজারে আসতে আসতে আমার আরো 30 টাকা খরচ, তুমি আমারে 20 টাকা দিয়া নিয়ে যাও। এই কাস্টমার যে একবার তোরে ধরছে মরণ পর্যন্ত আর তোরে ছাড়বে না, তুই 2 টাকা বেশি নিলেও দিবে, কারণ ও জানে তুই মিথ্যা বলো না। ওই কাস্টমার জীবনে 1 টাকা বেশি দিবে অন্য দোকান থেকেও, কেন? বিশ্বাস, ও মিছা কয় না 1, নাম্বার 2 ও জিনিসে ভেজাল দেয় না। আর যারা ভেজাল দেয়, মিছা কথা কয়, হুদা মিছা, এর উপরে আবার কসম আছে না, মিথ্যার উপরে আবার কসম। এরপরে বাসায় গিয়া যখন দেখে ভেজাল, কয় তুই যদি ফিরিও দাও রে বেঈমান, তোর দোকানে আর জীবনে যাবো না, তোর ফিরির গুল্লি মেরি যাবো না তোর দোকানে। দেখেন মানুষ কত বড় খারাপ। আচ্ছা, একটা পেঁয়াজু, একটা সিঙ্গারা, 8 আনা, এরপরে 1 টাকা, এগুলো এতটুকু পর্যন্ত খাইছি মনে আছে। এই সিঙ্গারা যদি এখন কত? 10 টাকা। আচ্ছা, আমি তো মনে করি আরো যদি 2 টাকা বাড়ায় তো বাঙালি খাইব, খাও আমার নফস আছে তো খাইবি, ওই খাওয়ান থেকে আর ফিরে ইটার তো আরো 2 টাকাও যদি বেশি লাগে, এরপরও কি? তো ওই দোকানওয়ালা নিমক হারামকে জিজ্ঞাই, এই বেঈমান তুই 2 টাকা বাড়ায় নে, তুই ভেজাল তেলে ভাজো কেন? জাতি তো 2 টাকা বেশি দিয়ে নিতে চায়, তো ভেজাল কেন? আমার চরিত্রে ভেজাল। সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে, চরিত্রে ভেজাল। এই কারণে ওর সব কামেই ভেজাল। চোখে চশমা লাগাইছে, আয়না কালো। এই প্যান্ডেলে ডুইকে বলবে কিয়ামত আইলো না, কি বলে কেন? কয় বাতি কেন কালো? কয় বাতি কালো না, তোর চোখে গজব লাগছে, চিকিৎসা কর। সততার উপরে ব্যবসা করো, দেখবা রাস্তা খুলে যাবে। আবু বকর সিদ্দিক, আরে আবু হানিফার কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। দোকানে একটা কাপড় আনছেন পাইকারি দরে, কাপড়ের মধ্যে ছিদ্র আছে, ওটা আলাদা রাইকা কর্মচারীরে কয় বিক্রি করার সময় বইলে দিবি ছিদ্র আছে, সেরা আছে, টাকা কমায় নাও। বিক্রির পরে ইমামে আজম একদিন আইসা খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড় বিক্রি হয়েছে কিনা, বলে হয়ে গেছে। কাস্টমারের বলছিলেনি কাপড়ের ঝামেলা, কয় মনে নাই। আবু হানিফা কয় রাস্তায় এলান লাগাও, মানুষ লাগায় ঘোষণা দাও, অমুক দিন অমুক তারিখ আবু হানিফার দোকান থেকে কে কিনিছো, কাপড়টা তাড়াতাড়ি ফেরত দিয়া যাও, টাকা নাও, না হয় তুমি পাওনা টাকাগুলো নিয়ে যাও। এমনি আবু হানিফা হইছে। এই যুবক বাবারা, কবি নজরুলের গুণগান গাও, তোর মতো সারা রাত মোবাইলে যদি আকাম করতো, জীবনে কোনোদিন কবি নজরুল হতে পারত না। সারা রাত মোবাইলে দরজা জানালা আটকায়া কবিরা গুনা দেখো সারা রাত। চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই। একটা ঘরের মধ্যে 3-4টা রুম, এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মেয়ে ঘুমায়, আর এক রুমে মা বাবা, সবটিতেই মোবাইলে কেমন যেন সারা রাত জেনা চলে। জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলে রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে কঠিন একটা ডাব হইরা তোরে মাইরা ফালানো। ঘুমের থেকে তো তোর দেখা উচিত ছিল উঠেই তোর চেহারাটা শুকারের মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এই গজব আল্লাহ দেন নাই, দিবেন না। কারণ আমার নবীরে আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম আল্লাহর আশেক, ইউসুফ আল্লাহর আশেক, সুলাইমান আল্লাহর আশেক, দাউদ আল্লাহর আশেক, নূহ আল্লাহর আশেক। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশেক, আর একমাত্র আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই?
कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যেভাবে ছিল লারা হয় না, আগের মতোই শুরুতে যেরকম ছিল। পাটন যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 23 জানুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়াতে সকলেই মহব্বতে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা করবেন। সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাজির হয়েছি। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের হাদিসের একটি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া বা গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। যেমন আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম,
আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মুরব্বী, কোনো উস্তাদ, কোনো নেতা, কারো কথা মানা যাবে? এক কথায় পৃথিবীর সকলকেই অসন্তুষ্ট করা যাইলেও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। কিন্তু আমরা বাস্তবে উল্টা করি। দুনিয়ার আল্লাহ বেজার হয় হোক, এ নিয়ে কোনো চিন্তা নাই, পেরেশানি নেই। তবে আমার আত্মীয় স্বজন আপনজনকে বেজার করা যাবে না। আমরা উল্টা দিকে চলছি। যেমন মনে করেন পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে কে খুশি? আত্মীয় স্বজন কি বেজার। এখন আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য পর্দা ছেড়ে দিছি। আল্লাহ বেজার হয় হোক, দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আমরা আত্মীয়কে খুশি রাখার জন্য দাড়ি কাটতেছি, ছাড়তেছি, আল্লাহ বেজার হয়ে হোক এ নিয়ে কোনো চিন্তাই নেই। তো পদে পদে আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির আগেই মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সৃষ্টি করে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। সৃষ্টি করার আগেই আল্লাহ মর্যাদা দিয়া এরপরে বানাইছে। তুমি মোরাও খাই ডারে কও, তার নয়েজ আসে কেন? নামাজ কয়টায়? আশেপাশে নামাজ কয়টায়? অক্ত আসে নাকি? সব জায়গায় 8:30। এখানে কত? না না, আশেপাশে মসজিদে ওই জামাত শুরু হওয়ার 5 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করবা, ঠিক আছে? পরে জামাত শেষ হইলে আবার 5 মিনিট পরে সাইরে দিবে। তো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একটা কাজের জন্য। কয় কাজ? আর কোনো কাজ নেই। জীবনের কাজ একটা, ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। মানে ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন ইবাদত? একমাত্র কারণ, ইবাদত যদি আমরা করি তাহলে আমরা পাবো আল্লাহর মোলাকাত এবং জান্নাত। আল্লাহর মোলাকাত আর কি? জান্নাত। কিভাবে করব ইবাদত? পীর সাহেব যেভাবে বলবেন, মন গড়া। কিয়ামত পর্যন্ত ইবাদত হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আখিরি নবীর আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে না। খুব খেয়াল করবেন। আচ্ছা, অন্য আদর্শ মানা যাবে না কেন? অন্য আদর্শ মানুষের জন্য কল্যাণ না, ক্ষতি। পৃথিবীর কারো আদর্শ মানুষের জন্য কল্যাণ না। এবং মানুষের মধ্যে ফুল জীবনের আদর্শ নাই, আংশিক এবং সব ভুলে ভরা। আর রসুলের আদর্শ মানুষের জীবনের সব সাইডের সমাধান আছে এবং পারফেক্ট, কোনো ভুল নাই। এটা কুন কুন করে একটা আওয়াজ, বুঝো? এটা বন্ধ কর, বেশটা কমা। পৃথিবীতে কারো আদর্শ মানুষের কল্যাণে পারফেক্ট না। এজন্য দেখেন না, খালি সংবিধান সংশোধন করো। কি সংবিধান সংশোধন করে, বলে আইন বাদ দাও, এটা বাদ দাও, এটা করো, এটা করো। কেন? মানুষের
মস্তিষ্ক বিকৃতি করা আদর্শ। আমি এক জায়গায় বললাম, আমি আমার ইমানের কথা বলতেছি, কেউ যদি এখানেও বলি, কেউ যদি বলতে পারেন যে মদিনার নবীর আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক ভালো, আমার কথা শেষ করতে দেন, তাহলে আমি মুহাম্মদেরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব। আমি আমার ইমানের কথা বলছি, খুব বুঝার চেষ্টা করেন। তালে তালে বহুত লাফাইছেন, খুব বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলো মুহাম্মদের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি হাফিজুর রহমান বলছি, আমি মুহাম্মদেরটা বাদ দিয়ে আমি জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কোন মায়ের সন্তান বলার মতো সাহস আছে? বাদ দাও এগুলো, এর উপরে যাও। যে গণতন্ত্রের জন্য সব মরলে বলে শহীদ, এই গণতন্ত্র জন্ম দিয়েছে আব্রাহাম লিঙ্কন, কুফুরি মতবাদ। এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ পৃথিবীর কোন মানুষের জন্য সমাজে শান্তি দিতে পারে নাই। কেন? ভালো করে বুঝো, পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা আদর্শ নাপাক। একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। প্রশ্ন, দুনিয়ার মানুষের বানানো আদর্শ নাপাক কেন? বলে মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, মেধা নষ্ট, আল্লাহর দেওয়া হালাল খাওয়ার পরে মদ খায়, হালাল খাইয়েও এরপরে গাঞ্জা টানে, বিড়ি টানে, 24টা ঘন্টা চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। যার মস্তিষ্ক খারাপ, যার মেধা খারাপ, যার চোখ খারাপ, ও যা তৈরি করবে সব খারাপ হবে, ভালো হবে না। এই জন্য বারবার সংশোধনী লাগে। কিন্তু 1500 বছর হইল, আল্লাহর কোরআনের কোন সংশোধনী লাগছে? কোন মানুষরূপী জানোয়ার যদি বলে ইসলামের সংশোধনী দরকার, ওরে কানে ধরে বলবি তোর জীবনের সংশোধন কর, ইসলাম নয়। মুহাম্মদের আদর্শ পাক কেন? রহমতের নবী পুরাটাই পাক। কেমন পাক? 63 বছর হায়াতে জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। বলো দুনিয়া তার দ্বিতীয় এক নেতার নাম পাও যে মিছা বলে না? তুমি যার পিছনে ঘুরে ঘুরে দাড়ি কাটো, নামাজ বাদ দাও, কি পাওয়ার আশা? 1000 টাকা, 5000 টাকা? সে তো ঘরে মোবাইল হাতে রাইখা ঘরের মধ্যে বসে বলে আমি দুনিয়ায় নাই, জমিনে নাই। মোবাইলে কি বলে? আছে কই? কোথায় আছে? ঘরে বইয়া কি কয়? জমিনে নাই। তো একটারে ধৈর্য বইছে, তুই না ঘরে আসিলি, জমিনে নাই কই লিখে? হ্যাঁ আসলে আমি জমিনে ছিলাম না। তো কই ছিলি? কয় খাটের উপরে ছিলাম। রহমতের নবীর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এরকম একজন আসবেন না যার 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেননি। শুধু কি তাই, যে রহমতের নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা গালি দেন নাই। তুমি গালি শিখলা কই রে? নবীর দুশ্মন। কেমন রহমতের নবী যার 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। আরো আশ্চর্য শুনে নেও, নবী শুধু গালি দেননি এতটুকু নয়, নবীর সামনে দাঁড়ায় কত বেঈমান গালি দিছে, নবী জীবনেও একটা গালির জবাবও দেন নাই। গালি দেন নাই, গালির জবাবও। দ্বিতীয় আর একজনের বাইর করো। শুধু কি তাই? আরো আশ্চর্য, এই বুট খাও কেডা? মাধ্যম তুই হেনবি খাবি, আওয়াজ হেনেই বোকা। তো তুই কেমন খাওয়া লইলি? এ গরু ফেল। হায় 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 হায়, ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে।
সব জায়গায় যুবকরা রাগ করো না বাবা, আমি বুঝাবার জন্য বলি। আমার তোমার সাথে তো কার দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। সবকিছুর মূল টার্গেট মানুষ নি রসুলের আদর্শের দিকে আসে, দিনের পথে আসে, আর কি। তুমি তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যদি আমার একটা কথায় তোমার দিল একটু ঘুরে যায় দিনের দিকে, এটাই আমার সফলতা, আর কিছুই না। কাউকে ছোট করা বড় করা এই টার্গেট আমার না। আর আমি কাউকে বলবো না তুমি হুজুর হও, তসবি হাতে লও, পাগড়ি লও, মাদ্রাসায় যাও, একবারও বলবো না, কোনো টেনশন নেই। বরং আমি যুবক তোমার পক্ষে বয়ান করে যাব, একটু ঠান্ডা মাথায় শুনো। আমার মতো তোমার পক্ষে বলনেওয়ালা দ্বিতীয় বক্তা বাংলাদেশে আমি এখন পর্যন্ত পাইনি। আমি যেইভাবে বলি এই পরিমাণ বলে সবাই, কিন্তু আমার মতো কেউ বলে না। কি বলি শুনতে থাকো। তো রহমতের নবী কোনদিন গালি দেন নাই, গালির জবাবও। আরো আশ্চর্য কি, নবীজি জিন্দিগিতে কখনো চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই রহমতের নবীর ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। তোমার ঘাম থেকে ঘেরান আসে, এত মাস্তানি করো কেন? কি আছে তোমার মধ্যে মাস্তানি করার? বলো তো। মানুষের একটা গুণ থাকে, তোর মধ্যে কি আছে যুবক? বেয়াদবি মাপ চাই। খুব ভালোবাসার দৃষ্টিতে বলতেছি, ভালোবাসার গভীরতায় অনেক কিছু বলা যায় না, সেই গভীরতা থেকে বলতেছি। কারণ এই চাঁদপুর মতলবের দিকে আসলে তো মনে হয় এটা আমার এলাকা। ঘুরতে ঘুরতে সিফা সাফা তো বাদ ছিল না এক সময়। নায়েরগাঁও না এলাকা, ওই যে আমাকে ওই যে বেলাল ভাই ছিল না বক্তা, ওইটা নাগদা। আল্লাহ, এভাবেই চলে যাবে একদিন। বয়ান চলতে থাকবে, আগামী বছরও চলবে, ভরপুর মানুষও হবে। এই চেয়ারও খালি থাকবে না, মাঠও খালি থাকবে না, কিন্তু এখান থেকে যোগ বিয়োগ হয়ে যাবে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তুমি যে নিজের বড় মনে করো, কি গুণ আছে? একটা গুণ তো লাগে। কুত্তার মধ্যে কিছু গুণ আছে, ভালো ভালো গুণ আছে, কিতাবে আছে। যেই গুণের কারণে রসুল বলছেন কুকুর জান্নাতে যাও। সব কুকুর না, কেন? ওর মধ্যে ভালো একটা গুণ আছে। তোমার আমার ভেতরে কি গুণ আছে বলো? তোমার চোখ গুনার কারণে নাপাক, কান নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আবার তুমি জাহিরি ভাবে তোমার জিহ্বা দ্বারা ভালো কারোর সাথে আচরণ করো না, তোমার আচরণে মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। তোমার ব্যবহারে শিক্ষকের মনে কষ্ট, আলেমের মনে কষ্ট, বন্ধুর মনে কষ্ট। না তোমার মধ্যে শিক্ষা আছে, না দীক্ষা আছে, না তোমার মধ্যে মানুষের সাথে আচরণ ভালো আছে, না তোমার চরিত্র ভালো, না তুমি একটা সুস্থ মানুষ। গায়ের জোরে নিজেরে ভালো বললে লাভ কি? নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হলে লেখাপড়া করলেই হবে না, বড় বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে দিনকে দিন, মাসকে মাস সময় দিতে হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, তো বড় ডাক্তার হওয়া যায়। বড় ইঞ্জিনিয়ার হলে লেখাপড়া আর বুয়েটের সার্টিফিকেট যথেষ্ট না। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তোমার সময় দিতে হবে, মাসকে মাস ট্রেনিং দিতে হবে, প্র্যাকটিক্যাল। আখিরাতের লাইনও যদি তুমি দামি হতে চাও,
তাহলে আখিরাতের লাইনে যারা দামি তাদের নেক নজর লাগাও, তাদের পেছনে সময় দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোদের বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত কি? বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? বলে আল্লাহর মুলাকাত আর জান্নাতের জন্য। ইবাদত কিভাবে? বলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ইবাদত। তুমি যদি আজীবন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলো আর রসুলের আদর্শ জবাই করো, তোমার একটা লাব্বাইকও কবুল হবে না। আর যদি তুমি নবীর আদর্শ ঠিক রেখে বাথরুমেও যাও, এতেও তোমার সওয়াব। রহমতের নবীর আদর্শ এত পারফেক্ট, অর্থ মন্ত্রণালয়ের থেকে, খাদ্য মন্ত্রণালয়ের থেকে খানা দেয়, গম দেয়, আটা দেয়, চাল দেয়, কিন্তু এই চাল দিয়ে বরাদ্দ করা চাল দিল কেমনে রান্না করবা বুঝায় না। আর আমার নবী 23 বছর লাগাইয়া দুনিয়ার মানুষের যা যা আদর্শ দিছেন ধৈরা ধৈরা দেখায় গেছেন নবীজি। কেমনে খানা খাবি, বসবি কেমনে নবী দেখাইছেন, লোকমাটা কেমনে দিবা তাও নবী দেখাইছেন, জুতা কেমনে পরবি খুলবি নবী নিজে কইরা কইরা দেখাইছেন। নবীর আদর্শ মেনে তুমি চলো, কষ্টের কিছু না, সহজ। কিন্তু তুমি বুঝো না, এজন্য তোমার কাছে কঠিন। ওই যে কিচ্ছা আছে না, অন্ধ ওরে কয় তুই দুধ খাবিনি, গাভীর দুধ? কয় আমি তো দুধ চিনি না। কেমন? কয় সাদা বগের মতো সাদা। বক কেমন? তুমি হাতটারে বাঁকা করে দিছে কাশির মতো। বলে কাশি কেমন? ধান কাটা ওইটারে দিছে হাত দিয়ে কিরম বাঁকা। ও হাত দিয়ে ধরে দেয়। আরে বাপরে বাপ, এইটা আমার মুখ দিয়েও ঢুকতো না। হুদয় একটা বিপদ খান দেন। কবে তুই খাইয়া মর, আমি না খাইয়ে মরবো, এটাই ভালো। যে দুধ চিনে না তার কাছে দুধ বড় কঠিন, অথচ দুধ, গাভীর দুধ শেফা। শেফা শরীরের 10টা ঔষধের কাজ করে, একটা গাভীর দুধে এত পাওয়ার। ঠিক নবীর আদর্শ যে মানে না তার কাছে বড় কঠিন, অথচ মানতে গেলে কত সহজ। দেখো এই যে 1 বোতল পানি টেবিলে, এই পানিটা তুমি যদি ইবাদত বানাইয়া পান করো, পানিও পান করা হবে, পিপাসাও নিবারণ হবে, ইবাদত হবে। তুমি তো গরুর মতো টান দিয়া বাম হাতে বোতল দইরা মুখ খাটা খুলে একটা টান মারবা, আধা মিনিটে এক পানি নাই। আর এই পানিটা আমিও টান মারবো, তবে বাম হাত যাবে না, ডান হাত যাবে। খুইলে আমি ডান হাত দিয়ে আমি পানি পান করব, তবে এক টান দিব না, 3 ধাক্কায় পানি পান করব, সুন্নত। তাহলে পানিও পান করা হলো, ইবাদত হলো, রসুলের আদর্শের কারণে সওয়াব হলো। আর তুমি এক টান দিয়ে পানিটা বুকের মধ্যে বাইজা ধর বলারও কায়দা নাই, জায়গায় নাই। তুমিও জুতা পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় পরো। নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত নাই। আর ইবাদত মানে মসজিদ মাদ্রাসায় সময় লাগাও না, সারা রাত যায় নামাজে কাটাও, দিনের বেলা তসবিহ টানো, জিকির করো না, এটা না। তুমি জীবনে যা করবা সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। জুতা 2টা তুমিও পরো, আমিও পরি, ইবাদত বানায় পরো। বলে কেমনে? কয় যখন তুমি জুতা পরবা, ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম পাওটা বাম জুতায় ঢুকাও। দোনো পাও যখন ঢুকছে, এবার কদম যখন দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নত। এটা কষ্টের কিছু? বাথরুমে তুমিও যাও, আমিও যাব, ইবাদত বানায় যাও। বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, বাম পা দিয়া ঢুকবা, দোয়া পরে ঢুকবা। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসো, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাথরুমে গিয়া অনেকে ভইরে গিয়া মাথা ফাড়ে, মইরাও যায়।
সুন্নাত অনুযায়ী যদি বাথরুমে যাও ইনশাআল্লাহ বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। আর সুন্নতের খবর আছে, ও বাম পাও ডান পাওয়ার চিন্তা কখন নিম্নচাপ শুরু হয়ে গেছে, দৌড় দরজা আগে খুলে রাখ। এর বাম ডাইনের হুশ আছে, আর জুতা পায়ে দেওয়ার সুযোগ নাই, ধাম করে ভরে চিৎপটা হয়ে গেছে ভিতরে। সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবি, কখনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। বাথরুম কমপ্লিট করে এবার তুমি ডান পা দিয়া বের হও, বের হয়ে তুমি দোয়া পড়ো, না পারলে এতটুকু বলো আলহামদুলিল্লাহ, ইবাদতের সওয়াব হয়ে গেল। খানা খাইতে বসবা, তুমিও খানা খাও, আমিও খানা খাই, ইবাদত বানায় খাও। বলে ইবাদত কেমনে বানাইবা? নিচে জায়গায় খানা খাই, উঁচু নিচু জায়গা না, সমতল জমিনে খানা খাও, টেবিল চেয়ারে না। দস্তারখান বিছায় খানা খাও, খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নত। তবে যেই প্লেটে ভাত নিবা, তরকারি নিবা, ওই প্লেটে হাত ধুইও না। বুঝেননি আপনারা? খারাপ লাগতেছে? খানা যখন প্লেটে নিছো, চামিচটা ডান হাত দিয়া ধরবা, বাম হাতে না। বাম হাত দিয়া ধরবা না, ডান হাত দিয়া ধরো। এবার প্লেটের খানার ডান দিক থেকে তুমি খানা শুরু করো, বিসমিল্লাহ বলো, হালকা লবণ নাও, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। খানা যদি পড়ে যায় উঠাইয়া খাও, ফালায় দিও না। আর খানার মধ্যে যে তোমার একটু ঝুটা হবে, কাটা ঝুটা, এটা পানিতে ফেলবা না, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কাটা ঝুটা পানিতে ফেলানো কবিরা গুনাহ, মারাত্মক। শুধু তাই না, যারা কাটা জুটাগুলো, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে যে তোর খাওয়ার অবশিষ্ট জুটা পা, তোমার মুখের এই জুটাটা খাওয়ার জন্য 3 শ্রেণীর প্রাণী অপেক্ষায় আছে। যদি তুমি পানিতে ফালাও, তুমি জুলুম করলা ওদের উপরে। এজন্য পানিতে ফেলবা না, কবিরা গুনাহ। জুটাটা শুকনা পাত্রে ফেলো, এরপরে তুমি বাড়ির পেছনে শুকনা জায়গায় ফেলে দাও। তোমার জুটাটা বিড়ালে খাবে, কুকুরে খাবে, জিনেরা খাবে। 3 প্রাণী তোমার জুটা খেতে চায়, পানির মধ্যে যদি ফেলে দাও, একদিকে গুনাহ করলা, 3 প্রাণীর উপরে জুলুম করলা। জীবনে অস্ত আমল করো নাই, আজকেই ওয়াদা কর, খালি এই আমলটা নিয়ে যাবারই। যুবকরা, জীবনে কোনোদিন পানির মধ্যে জুটা ফেলবো না, নিয়ত করা যায় না? একটা সুন্নতের আমল করো, আল্লাহ কবুল করে। আল্লাহ প্রত্যেকটা কাজ রসুলের, সংসার চালাও, পরিবার চালাও, ব্যবসা করো, চাকরি করো, সব রসুলের আদর্শ অনুযায়ী করো। নবী দেখায় যান নাই এমন কোন কাজ কিয়ামত পর্যন্ত নাই। রাজনীতি করবা, ইবাদত বানায় করো। কি রাজনীতির মধ্যে ইবাদত নাই? নবীর আদর্শ নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করছেন, আবু বকর করছেন, ওমর করছেন, আলী করছেন, ওসমান করেছেন না? নাই, মিছা কথা। গোটা দুনিয়া করেছেন সুলাইমান নবী, মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী। এগুলো কোরআনে নাই? তাহলে কেন বলো ইসলাম আর কোরআনে রাজনীতি নাই? কত আর ধোকা দিবাই মুসলমানের? কেন জানো তুমি বুঝাইতে চাও ধর্ম আর রাজনীতি আলাদা? হ্যাঁ, তোমার ধান্দাবাজি, চান্দাবাজি ধর্মের সাথে আলাদা, কিন্তু ইসলাম, রাজনীতি, কোরআন এগুলো আলাদা না। নবী নিজে রাজনীতি করে দেখায় গেছেন কেমনে করবা। ওমরে ফারুক দেখায় গেলেন, আবু বকর দেখায় গেলেন। ইবাদত বানাইয়া করো তো জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। আবু বকর রাষ্ট্র চালাইতেছেন, একদিন বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। কে কয়? কারে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন নি, পুরা ক্ষমতা এখন আবু বকরের হাতে, নবী তো নাই।
বিবি বলে মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর কি জবাব দিলেন? ও বিবি, দয়া করে ক্ষমা করো, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। এই ধান্দাবাজার সান্দাবাজেরা, রাজনীতি কারে কয় শিখো। আচ্ছা, আমাকে একটা সহজ কথা বলেন, আল্লাহ এবং নবী, ইসলাম, কোরআন, হাদিস, মানুষের সমাধান কি মরার ভরেরটা দিছে, দুনিয়ারটা দেয় নাই? হ্যাঁ, তো কেন আপনারা দুনিয়ারটা এড়ায় চলেন? কারণ কি? দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে ইসলাম শান্তির ঠিকানা, আর কোনো শান্তি নাই, কিন্তু মানে না কেন? বলে মানতে গেল গো চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ওরাও জানে এটাই সঠিক। ইসলাম যদি চালানো হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়, আর কোরআনের আইনে যদি চোরের হাতের কবজা কাইটা দেয়, তাহলে জমিনে আর কোনো দিন চুরি চলবে না। আবু বকর বলেন মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। বিবিও কি আর যেই সেই বিবি? দীর্ঘদিন চুপ হয়ে রইলেন। কিছুদিন পরে আবার টাকা নিয়ে বলে, ও স্বামী, খলিফাতুল মুসলিমিন, আপনার টাকা নাই আমি মেনে নিলাম, তবে আমি কিছু টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি খাওয়ায়া দেন। আসলে মিষ্টি খাইবে কি? পরীক্ষা চলছে আবু বকরের উপরে। খারাপ লাগতেছে আপনাদের? এবার শুনেন আবু বকর কি বলতেছেন। এই টাকা পাইলে কই? আপনি জিগাইবেন নি বউ টাকা দিলে? আপনি তো চোখ বন্ধ করে কইবেন যে চুরি করে হইলো দিস, এর মাসে মাঝে মাঝে দিলে আমার ফায়দা হবে। তোর বাপের ডাও আনবি, মায়ের ডাও আনবি, না পারলে চুরি করে আনবি। আবু বকর বলেন কই পাইছো টাকা বলো বিবি। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন মাসে মাসে, ওই বেতন থেকে আমি অল্প অল্প টাকা জমাইয়া এই টাকা রেডি করেছি। আরো কঠিন জবাব দিলেন আবু বকর, হে বিবি, তাহলে আমি বুঝলাম আমার বেতনের মধ্যে এই টাকাগুলো না হইল সংসার চলে, তাহলে আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকাগুলো কমায়া নিব।